আপনার বাজেট ৩৫ থেকে ৩৬,০০০ টাকা আর এই বাজেটে আপনার জন্য সবথেকে বেস্ট একটা স্মার্টফোন খুঁজতেছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ আমি অনেক রিসার্চ এবং অ্যানালিসিস করে ৫টা না 10টা না বেছে মাত্র 3টা ফোন সিলেক্ট করেছি আপনাদের জন্য, যা ৩৫ থেকে ৩৬,০০০ টাকার ভিতরে বেস্ট ভ্যালু অফার করতেছে। আমি যে 3টা ফোন সিলেক্ট করেছি আপনাদের জন্য, এদের ভিতর থেকে নম্বর 1-এ যে ফোনটি রেখেছি ওইটাই যে সবার থেকে ভালো, ওইটাই যে নিতে হবে আপনার এমনটা না। আপনি কি ধরনের ফোন চাচ্ছেন, ক্যামেরা সেন্ট্রিক, পাওয়ারফুল, নাকি মোটামুটি অলরাউন্ডার একটা ফোন, মানে একটা স্মার্টফোনের কোন বিষয়টা আপনার কাছে ইম্পর্টেন্ট বেশি সেই হিসাবে ফোন ডিসাইড করবেন। লাইক আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার হয় তাহলে আমি সাজেস্ট করব মোটরোলার মোটো H50 নিও ফোনটাকে। কারণ ৩৫-৩৬,০০০ টাকার ভিতরে এটাই একমাত্র ফোন যাতে 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল টেলিফোটো লেন্স রয়েছে। একটা স্মার্টফোন দিয়ে পোর্ট্রেট মোডে ভালো ছবি তুলতে হলে টেলিফোটো জুম লেন্স থাকাটা কিন্তু খুব জরুরি। আপনারা অনেকেই ভাবেন টেলিফোটো লেন্সটা শুধু জুম করার জন্য ব্যবহার করা হয়, ব্যাপারটা আসলে একদমই এমন না। এই টেলিফোটো লেন্স দিয়ে যখন পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন ডিএসএলআর দিয়ে তোলা ছবির মতো একটা ফিল পাবেন। এই টেলিফোটো লেন্সটা যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনার ফোনে যত ভালোই ক্যামেরা হোক না কেন, পোর্ট্রেট মোডে ছবি তুলে ডিএসএলআর এর মতো সেই ভাইবটা কখনোই পাবেন না। এছাড়া ফোনটিতে আল্ট্রাওয়াইড লেন্সও রয়েছে 13 মেগাপিক্সেলের এবং মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.8 অ্যাপারচার হওয়ায় লো লাইটেও কিন্তু বেশ ভালো ছবি পাবেন ফোনটি থেকে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে পাবেন 32 মেগাপিক্সেলের শুটার। ওভারঅল এই ফোনের যে ক্যামেরা সেটআপ রয়েছে বেশ ইমপ্রেসিভ, তাই ৩৫-৩৬,০০০ টাকার ভিতর বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতে পারেন এই ফোনটিকে। এবার পারফরমেন্স নিয়ে বললে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটা মূলত 4 ন্যানোমিটারের চিপসেট, যা থেকে অন্তত স্কোর পাবেন 6.5 লাখের মতো। এটা খুব ভালোও না আবার খারাপও বলা যায় না। দেন ডিসপ্লে দিকে আসলে এটা ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চের এলটিপিও POLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজের এবং HDR10+ এর সাপোর্ট পাবেন। অনেক ব্রাইট অ্যান্ড বিউটিফুল ডিসপ্লে হবে এটা। 1.5K রেজুলেশন এবং পিক ব্রাইটনেস 3000 নিটস। এছাড়া ফোনটিকে পাওয়ার আপ করার জন্য 4310 mAh এর ব্যাটারি পাবেন এবং ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য 68 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে 15 ওয়াটের। এখন এই ফোনটির আনঅফিসিয়ালি দাম রাখা হয়েছে 8,256 36,000 টাকা। আর 36,000 টাকায় আপনারা যদি ভালো ক্যামেরা সেন্ট্রিক এবং ভালো ডিসপ্লেওয়ালা ফোন চান তাহলে এই ফোনটি নিতে পারেন। এছাড়া যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছেন তারা লিস্টের পরবর্তী ফোনটি দেখতে পারেন। তো পরবর্তী লিস্টের নম্বর 2-তে যে ফোনটি রেখেছি IQ Z9s Pro, এই ফোনটির দামও 36,000 টাকা। আর 36,000 টাকার ভিতর এটা সব থেকে পাওয়ারফুল ডিভাইস। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা মূলত 4 ন্যানোমিটারের চিপসেট, যা থেকে অন্তত স্কোর আসছে 8,20,000-এর মতো। আইকিউর ফোন মানেই পাওয়ারফুল ডিভাইস হয়ে থাকে, আর এটাও কিন্তু বেশ পাওয়ারফুল একটা ডিভাইস, যার অন্তত স্কোর দেখলেই বোঝা যাচ্ছে কতটা পাওয়ারফুল ডিভাইস। এছাড়া এই ফোনটির ডিসপ্লেটাও কিন্তু বেশ চমৎকার একটা ডিসপ্লে। 6.677 ইঞ্চের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন ফুল HD প্লাস এবং 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটি খুবই ব্রাইট হবে, 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর স্টিরিও স্পিকারও রয়েছে, তাই মাল্টিমিডিয়া কনজিউম করে কিন্তু বেশ মজা পাবেন। দেন ক্যামেরার দিকে আসলে এর রিয়ার প্যানেলে 2টা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং আরেকটি আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে 8 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটি মূলত পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই ক্যামেরাতে খুব একটা এক্সপেকটেশন রাখা উচিত হবে না। দেন ফোনটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5500 mAh এর একটি বড় ব্যাটারি এবং ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে কিন্তু তারা কিপটামি করে নাই, বেশ বড় একটা ব্যাটারি দিয়েছে এবং বেশ ভালো একটা ফাস্ট চার্জারও দিয়েছে। ওভারঅল এই ফোনটির ক্যামেরা বাদ বাকি সবকিছুই ভালো, তাই আপনার ক্যামেরাতে যদি খুব একটা প্রায়োরিটি না থাকে তাহলে এই ফোনটি নিতে পারেন। এরপর লিস্টে নম্বর 1-এ যে ফোনটি রেখেছি Redmi Note 14 Pro, এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে। Redmi Note সিরিজের ফোন মানেই বাংলাদেশের জাতীয় ফোন বলা হয়, আর এই ফোনটিও কি বাংলাদেশের জাতীয় ফোন হতে পারবে দেখা যাক ফোনটির কনফিগারেশনে কি রয়েছে।
ফোনটির ডিসপ্লেতে আপনারা পাবেন 6.67 ইঞ্চের অ্যামোলেড 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে, যাতে 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডলবি ভিশন HDR10 প্লাসের সাপোর্টও রয়েছে। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট অ্যান্ড 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটির ডিসপ্লে 35-36 হাজার টাকার ভিতরে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে হবে, নো ডাউট। এছাড়া ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যার সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। ডিসপ্লেটি কার্ভ এবং স্টিরিও স্পিকার থাকায় ডিসপ্লেটিতে কোনো কিছু দেখতে বা শুনতে পুরাই অস্থির লাগবে। এরপর পারফরমেন্সের দিকে আসলে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং এই ফোনটি থেকে 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন। ফোনটির চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা, যেটা মূলত 4 ন্যানোমিটারের চিপসেট। এই চিপসেট থেকে অন্তত স্কোর পাবেন 6.5 লাখের মতো। ফোনটি অফিসিয়ালি আপাতত দুইটি ভেরিয়েন্টে পাবেন, 8256 এবং 12256, যার 8256 দাম 35,000 টাকা। এবার ফোনটির ক্যামেরার দিকে আসলে ফোনটির রিয়ার প্যানেলে টোটাল 3টি ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ক্যামেরাতে ম্যাক্রো সেন্সরটি না দিয়ে একটি টেলিফোটো লেন্স যদি দিয়ে দিত তাহলে একদম পারফেক্ট হয়ে যেত। এই ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো পাবেন আপনারা, বিশেষ করে সেলফি ক্যামেরাটা আরো বেশি ভালো লাগবে। এছাড়া ফোনটিতে বিশাল বড় একটি ব্যাটারি ব্যবহার করেছে 5500 mAh এর, এবং বক্সের ভিতর ফাস্ট চার্জারও দিয়েছে 45 ওয়াটের। ফোনটির দাম আনঅফিসিয়ালি আর অনেকটাই কমে যাবে, আর কিছুদিন অপেক্ষা করলে 28 থেকে 30 হাজার টাকার ভিতর আশা করি পেয়ে যাবেন। আর 28 থেকে 30 হাজার টাকার ভিতর পাওয়া গেলে ফোনটি ডিসপ্লেটিতে কোনো গ্রিন লাইন ইস্যু বা কোনো প্রবলেম না হলে এই ফোনটিও বাংলাদেশের জাতীয় ফোনের খেতাবে নাম লেখাবে।